এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী আদনান তুর্য এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছে তুর্যর কাছে। তুর্য, ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এক ধরনের উৎসব মুখর পরিবেশ এখনো তৈরি আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। প্রচণ্ড গরমের মধ্যে এসেও কিন্তু নাগরিকরা কিন্তু তাদের এক ধরনের প্রশান্তি পেতে ফ্যান্টাসি কিংডমের ভিতরে ওয়াটার কিংডমে অবস্থান করছেন। শুধুমাত্র শিশু না, শিশু, কিশোর, বৃদ্ধ, তরুণী থেকে শুরু করে সবাইরাই এইখানে এসেছেন। বিভিন্ন রাইড কিন্তু তারা আসলে উপভোগ করছেন। টর্নেডো 360 থেকে শুরু করে রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট এবং সবশেষে কিন্তু ফ্যান্টাসি কিংডমের পুলেতে এসেই তারা ডিজে পার্টি উপভোগ করছেন। সারা দিন ধরেই কিন্তু তারা এই ধরনের বিনোদন কার্যক্রমের মধ্যে মশগুল ছিলেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছেন। এখানে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ আজকে ছিল বিভিন্ন রোমাঞ্চকর রাইড, রোলার কোস্টার, পাইরেট শিপ, কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি টর্নেডো 360 ডিগ্রি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রায় সবাই। বিশেষত এই গরমের মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজতেই এই ওয়াটার কিংডমে তারা ভিড় করছেন। স্লাইড স্প্ল্যাশের ভিড়ে শিশু তরুণদের উপস্থিতিতে বেশ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ফ্যান্টাসি কিংডম জুড়ে। শুধুমাত্র শিশুরা, বয়স্করাও নিজেদের মতো করে উপভোগ করছেন ঈদের ছুটি। বিশেষ করে শিশুদের জন্য এই এলাকাটি এক ধরনের বেশ বড় উৎসবের মুহূর্ত হিসেবে তৈরি হয়েছে। শুধুমাত্র পারিবারিক বিনোদনের অংশই নয়, শিশুদের জন্য কিডস ট্রেন সহ নানা আয়োজন রয়েছে। এখানে যেমন অভিভাবকরাও তাদের সন্তানদেরকে নিয়ে এসে এক ধরনের আনন্দ ঘন পরিবেশ তৈরির মধ্যে তারা আসলে রয়েছে। সব মিলিয়ে প্রায় 9টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম খুলে রাখা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সিলেটের সহকর্মী ইকরামুল হকের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগান। এই বাগানটি একেবারে সিলেট নগরীর লাগোয়া একটি বাগান, যার কারণে যারা পর্যটকরা সিলেটে বেড়াতে আসেন তাদের একটি পছন্দের জায়গা থাকে সিলেটের চা বাগানগুলো, এবং তা খুব নিকটবর্তী, অর্থাৎ শহরের একেবারে নিকটবর্তী এই বাগানে বিকেল বেলাটা এই আশেপাশে যেই পর্যটন কেন্দ্রগুলো আছে, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল কিংবা জাফলং, সেগুলো সকালের দিকে বেড়ানো শেষ হওয়ার পরে বিকেলেরটা তারা বিকেল বেড়ানোর জন্য এই সবুজে ঘেরা চা বাগানগুলো বেছে নেন। এবং এই বাগানটির প্রায় 80 বছর আগে স্থাপিত এই চা বাগান অত্যন্ত মনোরম একটি পরিবেশ বা মনোরম একটি দৃশ্য। একটি বড় এই বাগানের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, যারা পর্যটকরা আসে তারা নির্বিঘ্নে এই বাগানে প্রবেশ করতে পারে। সিলেটের যে বাগানগুলো আছে, বিশেষ করে 138টি চা বাগান রয়েছে সিলেট বিভাগের, সব বাগানগুলোতে কিন্তু এইভাবে পর্যটকদের আনাগোনা নেই। এই বাগানে বাগান কর্তৃপক্ষ যেহেতু শহরের একেবারে কাছাকাছি, এই বাগানে পর্যটকদের আনাগোনা নির্বিঘ্ন করে দিয়েছে। এবং পার্শ্ববর্তী রয়েছে সিলেটের মালনীছড়া চা বাগান, যেটি বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে প্রথম বাণিজ্যিক চা বাগান, সিলেট মালনীছড়া চা বাগান। সবকিছু মিলে এই জায়গাটি সিলেটের একেবারে কাছাকাছি হওয়ার কারণে পর্যটকরা যারা আসেন তারা বিকেলবেলা কিছুটা সময় পার করে যান, কিছুটা ফটো তুলেন, কিংবা আরেকটু পরিবার পরিজনকে নিয়ে কিছুটা সময় কাটিয়ে যান এই বাগানগুলোতে। এবং তারা আমাদের কাছে বলেছেন যে অত্যন্ত এখন যেহেতু চা বাগানের একেবারে ভরা মৌসুম, একেবারে সবুজে ঘেরা বাগানগুলো, এই বাগানগুলো দেখে তারা মুগ্ধ। যারা পর্যটকরা বিশেষ করে সিলেটের বাইরে থেকে আসে তারা একেবারে মুগ্ধ হয়ে তাদের যে গন্তব্যে ফিরে যান। মোটামুটি এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে সর্বশেষ। ছিলাম আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে।